কুমিল্লার পদুয়ার বাজারে বাস এবং ট্রেনের সংঘর্ষে ১২ জনের মৃত্যুর খবর রয়েছে এবং ১৪ জন আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা আবারও যুক্ত হচ্ছি সহকর্মী হুমায়ুন কবির জীবনের সঙ্গে। জীবন, এর আগের সংবাদেও আপনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে উদ্ধার তৎপরতা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। উদ্ধার তৎপরতার কি অবস্থা এবং আর কোনো হতাহতের কোনো খবর রয়েছে কিনা জানাবেন। জি, ধন্যবাদ। আসলে আজকে কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে কুমিল্লায় পদুয়ার বাজার বিশ্ব রোড রেল ক্রসিং এলাকায়। আমার পিছনে যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু আসলে তাজা ১২টি প্রাণ কিন্তু ঝরে গেছে, যারা আসলে গতকাল রাতে ঈদ উদযাপন করার জন্য বাড়িতে ফিরছিলেন। তারা আসলে হয়তো ১ ঘন্টা পরে কিন্তু তারা তাদের নির্ধারিত স্থানে পৌঁছাতে পারতেন। সেই বাসটি কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। এই বাসটি ট্রেনের মুখে পড়ে। বিশেষ করে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি, অভিযোগ রয়েছে যে লাইনম্যান তার অবহেলার কারণে কিন্তু এই ট্রেনটি মুখে কিন্তু এই বাসটি দুর্ঘটনা কবলে পড়ে এবং ঘটনাস্থলে কিন্তু পুরুষ, নারী, শিশু সহ প্রায় ১২ জনের নিহতের ঘটনা ঘটেছে। এবং এই মুহূর্তে যদি আসলে বর্তমান পরিস্থিতি দেখা, সেটি হলো যে বাসটি ইতিমধ্যে ট্রেনের থেকে আলাদা করা হয়েছে, উদ্ধার কাজ চলছে। এখানে আমরা দেখছি যে রেল পুলিশ, সেই সাথে এখানকার যারা ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, সেই সাথে ফায়ার সার্ভিসের লোকজন এখানে উদ্ধার কাজ করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ৩টি তদন্ত কমিটি হয়েছে এবং ৩টি তদন্ত কমিটির যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন। আর হাসপাতালের বিষয়টা যদি বলি, যে হাসপাতালে যারা অন্তত ১০ জন আহত রয়েছেন, তাদের যারা স্বজনরা তারা কিন্তু হাসপাতালে ভিড় শুরু করেছেন। সেখানে কিন্তু কান্নাকাটি আহাজারে কিন্তু ভারী হয়ে উঠছে। তো এখানে যারাই আসছেন তারাই কিন্তু অনেকের সাথে কথা বলেছিলাম, বিশেষ করে যারা ট্রেনের যাত্রী ছিলেন তাদের সাথেও কথা বলেছিলাম। তারা বলছিলেন যে আসলে গাড়িটি রেল লাইনের উপরে উঠে যাওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং সেখানে দায়িত্বরত যে লাইনম্যান সেটি না থাকার কারণে কিন্তু এই দায়িত্ব অবহেলার কারণে এত বড় একটি দুর্ঘটনা ঘটেছে। যে দুর্ঘটনায় তাজা ১২টি প্রাণ ঝরে গেছে এবং তাদের এই দ্বার উদযাপন করা। তো এখানে এই মুহূর্তের পরিস্থিতি আমরা দেখছি যে উৎসুক জনতা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থল কিন্তু ভিড় জমাচ্ছেন। সেই সাথে আমরা দেখেছি যে এখানে আরও অনেক প্রশাসনিক কর্মকর্তারাও আসছেন এবং মূলত আসলে এই দুর্ঘটনাটি আগের বিষয় যদি বলি, যে আসলে দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জেনেছি। এবং আমি আরেকটি বিষয় জানাতে চাচ্ছিলাম যে আসলে কুমিল্লার যে রেলপথে প্রায় শতাধিকের উপরে অরক্ষিত রেল ক্রসিং রয়েছে, যেখানে কিন্তু এইরকম দুর্ঘটনা প্রায় ঘটে। কিছুদিন আগে ৭ জনের হতাহতের ঘটনা ঘটেছে আমরা জানতে পেরেছি এবং আমরা এটিএন নিউজে আমরা সংবাদ প্রচার করেছিলাম। এবং এই অরক্ষিত রেল ক্রসিং নিয়ে অনেকবার এটিএন নিউজে নিউজ প্রকাশের পরও কিন্তু যারা রেল কর্তৃপক্ষ আছে তারা কিন্তু আসলে তেমন একটা সাড়া দেননি, যার কারণে কিন্তু এরকম একটি বড় দুর্ঘটনা ঘটেছে। এবং আমরা এই মুহূর্তে উৎসুক জনতার যেই জায়গাটি দেখছি, সেখানে কিন্তু আসলে বাসটি সরে দেওয়ার চিত্রটা কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছেন এবং আশেপাশে যে সকল এলাকা আছে সবাই কিন্তু এই পদুয়ার বাজার বিশ্ব রোড দইয়ারা গ্রামে কিন্তু আসতে শুরু করেছেন। এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে জেলা প্রশাসক এসেছেন এবং পুলিশ প্রশাসনের লোকজন এসেছেন, র্যাবের লোকজন এসেছেন, ফায়ার সার্ভিসের লোকজন এসেছেন, সেনাবাহিনী এসেছেন। তো সব কিছু মিলে যদি বলি যে আসলে এই দুর্ঘটনাটি মূলত ঘটেছে দায়িত্ব অবহেলা এবং রেল ক্রসিং রক্ষিত না থাকার কারণে কিন্তু ১২টি প্রাণ ঝরে গেছে বলে এরকম এখানকার যারা মুরব্বী রয়েছেন, যারা বাসিন্দা রয়েছেন তারা জানিয়েছেন। তো আসলে একটি বিষয় বলতে চাচ্ছিলাম, সেটি হলো যে আমি রাত 4:30টায় কিন্তু এখানে এসেছি। যখন আমি দেখলাম যে এখানে যারা উদ্ধার করছেন তারা কিন্তু অনেকে কান্নাকাটি করে বলছেন যে প্রশাসনিক তেমন কোনো সহযোগিতা পাননি, বিশেষ করে 999-এ ফোন করেও তারা অ্যাম্বুলেন্স পাননি। হাসপাতালে একটি যিনি পুরুষ একজন খুব গুরুতর আহত অবস্থা ছিল, একটি ছেলে জানিয়েছিলেন, তাকে নেয়ার জন্য তারা অনেকবার 999-এ ফোন দিয়েছেন, সেই সহযোগিতাটুকু তারা পাননি। তো তাদের দাবি হলো আসলে যে কোনো দুর্ঘটনায় যেন 999 যেন গুরুত্ব দিয়ে এই সকল বড় ধরনের দুর্ঘটনা তারা ফেস করে, সেই সাথে যেন এই উদ্ধার কাজের যারা রয়েছেন তাদেরও বক্তব্য যে এরকম দুর্ঘটনা যেন আর না ঘটে। এবং এখন আমি যে জায়গাটিতে আছি এখানে কিন্তু ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে। হয়তো
আরও পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে কিনা এবং নিহতের সংখ্যা বেড়েছে কিনা সেটি আমরা হয়তো পরবর্তী সংবাদে জানাতে পারবো। এই ছিল আমার থেকে সর্বশেষ ঘটনাস্থল থেকে।